পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় দীঘা। কথায় আছে, দীঘা, পুরী, দার্জিলিং বাঙালির বেড়ানোর তালিকায় সবসময়ই প্রথম সারিতে থাকে। পুরুলিয়া থেকে দীঘা যাওয়া এখন আরও সহজ। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে সূচনা হল পুরুলিয়া থেকে দীঘা সরকারি বাস পরিষেবা। এবার এক সফরেই তীর্থ ও পর্যটন, খরচ একেবারেই মধ্যবিত্তের হাতের নাগালে। পুরুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করেন এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল। এই সরকারি বাসটি প্রত্যেক দিন পুরুলিয়ার এসবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে ছাড়বে সকাল 6:45 এবং দীঘায় পৌঁছাবে বিকেল 3টে। দীঘা থেকে ফেরার সময় ছাড়বে সকাল 6:45, পুরুলিয়ায় পৌঁছাবে বিকেল 3টে। বাসের ভাড়া মাত্র 245 টাকা। বাসটি চলবে বড়াবাজার, বান্দোয়ান, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, শিলদা, ঝাড়গ্রাম, লোধাশুলি, গুপ্তমণি, কেশিয়ারি, বেলদা, এগড়া, কাঁথি হয়ে দীঘা পর্যন্ত। একেবারে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে প্রকৃতির অপরূপ স্বাদ উপভোগ করতে করতে পৌঁছে যাওয়া যাবে দীঘায়। এ বিষয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, রথযাত্রার পূর্বে জঙ্গলমহলবাসীদের কাছে এটি একটি উপহার বলা যেতেই পারে। জঙ্গলমহলের মানুষদের দীঘা যাতায়াত সহজ করে তুলতে এই পরিষেবা চালু করা হলো। আগামী দিনে এই রুটে একটি এসি বাস চালানোর পরিকল্পনাও রয়েছে তাদের। সেটা তো অবশ্যই 6:45 ছাড়বে, 3টে পৌঁছাবে, আবার ওখান থেকে 6:45 ছাড়বে, এখানে 3টে পৌঁছাবে। দুটি বাস যাতায়াত, 245 টাকা। অবশ্যই আজকে এসপি সাহেব বলছিলেন এখানে একটা এসি বাস হলে মানুষের খুব সুবিধা হবে। তার কথাকে মান্যতা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী দিনে এখানে এসি বাসই চলবে। এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, দীঘা এখন আর শুধু পর্যটন নয়, দীঘায় বেড়ানোর পাশাপাশি বাড়তি পাওনা জগন্নাথ ধাম। রথের পূর্বে এই বাস পরিষেবা জঙ্গলমহলবাসীদের কাছে বিরাট বড় পাওনা। এর জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। দীঘা শুধুমাত্র একটা বাংলা বা ভারতের মানচিত্রে শুধুমাত্র পর্যটন স্থল নয়, এখন একটা ওটা আমাদের জগন্নাথ ধামও বলতে পারেন। আমরা পুরুলিয়াবাসী তথা পশ্চিমবঙ্গবাসী আমরা কৃতজ্ঞতা জানাই ওনাকে। এবং এই রথের আগে যে পুরুলিয়া টু দীঘা যে বাস বা পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, আমরা পুরুলিয়ার মানুষ, জঙ্গলমহল মানুষ খুবই উপকৃত হলো। এবং রথেতে যে যাবার, দীঘা যাওয়ার যে সবার একটা ইচ্ছা, সেটা কিন্তু এই বাসের মাধ্যমে পূরণ করতে চেষ্টা। রথের আগে এটা একটা বাড়তি পাওনা। এ বিষয়ে শহরের এক বাসিন্দা জানান, এই বাস পরিষেবা শুরু হওয়ায় তাঁরা খুবই খুশি। এতে তাঁদের অনেকটাই উপকার হয়েছে। দীঘা যাতায়াত এখন অনায়াসেই করা যেতে পারবে। এত কম টাকায় এই বাস হওয়ায় খুবই ভালো লাগছে তাঁর। হ্যাঁ, ঠিক, ভালো সুবিধা হলো। ভাড়া তো কমে আছে না, ভাড়া কম আছে, ভালো সুবিধা আছে। হ্যাঁ, সমস্যা তো হতো, এটা বেস্ট, ভালো হলো সবার জন্যে। ভালো লাগলো আমার, অনেক ভালো লাগলো। বিগত প্রায় 20 বছর আগে পুরুলিয়া দীঘা বাস পরিষেবা শুরু হয়েছিল। বিভিন্ন সমস্যা ও রাস্তাঘাটের অসুবিধায় তা বন্ধ হয়ে গিয়েছিল। এবার উন্নত যোগাযোগ ব্যবস্থা ও যাত্রীদের চাহিদার কারণে এই রুটে আবারও বাস পরিষেবা শুরু হলো। এতেই খুশির জোয়ার জঙ্গলমহলে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।